বালিগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে একতরফাভাবে গঠনতন্ত্র বহির্ভূত সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে জেলা যুবদল। জানা যায়, জেলা যুবদলের নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবদল ৫ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জেলা দপ্তরে জমা করেছিল। ওই প্রস্তাবে নূর হোসেন খানকে আহ্বায়ক এবং শফিকুর রহমান স্বপনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব উপেক্ষা করে জেলা যুবদল সমন্বয় কমিটি ঘোষণা করে। ত্যাগী নেতাদের অভিযোগ, নবগঠিত কমিটির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সমন্বয়ক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে জুয়া খেলা ও পুলিশ সোর্স হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া মোহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মহিপাল ছাত্র হত্যা মামলায় আসামি জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে আতাতের অভিযোগ আছে। মোহাম্মদ ইকবাল বহিষ্কৃত খুনি বাবলুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আবু নাসের মুরাদ শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নবগঠিত কমিটির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। খান সাহেবকে বালিগাঁও ইউনিয়ন যুবদল আহ্বায়ক করে জেলা দপ্তরে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি জমা দেওয়া হয়, কিন্তু সেই কমিটি জেলা গ্রহণ না করে জেলা বালিগাঁওতে একটি অংশের লিখিত কমিটি জমা দিয়ে জেলাতে সেই জেলা কমিটি গ্রহণ করে কমিটি একতরফা বালিগাঁওতে যুবদলের একতরফা কমিটি দিয়ে সারা বালিগাঁওতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। আমরা এই কমিটি বালিগাঁও ইউনিয়ন যুবদলের দুঃসময় নেতা কর্মীরা মেনে নেয় নাই। যুবদলের কমিটি না ঘোষণা করে অবৈধ সমন্বয়ক নামের যে কমিটি দিয়েছে, উক্ত কমিটি বালিগাঁও ইউনিয়ন যুবদল মানব না। উক্ত কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অচিরে এই সমন্বয় কমিটি প্রত্যাহার করতে হবে, না হলে তীব্র থেকে তীব্র আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, বিতর্কিত ব্যক্তিদের অবিলম্বে বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নূর হোসেন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল বলেন, এই কমিটি দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে প্রস্তাবিত কমিটির সদস্য সচিব শফিকুর রহমান অভিযোগ করেন, গণতন্ত্র বিরোধীভাবে ৫ তারিখের পরের লোকজন এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে ঘোষিত সমন্বয় কমিটির অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।